বাংলার এক প্রত্যন্ত গ্রাম বানপুর। এটি খুবই ছোট একটা গ্রাম। খড়ের ছাউনি ঘর, চারপাশে সবুজ ধানক্ষেত আর কাঁচা রাস্তা। আকাশে কালো মেঘ জমেছে, সন্ধ্যা নামতে চলেছে এবং মানুষজন যে যার মতন বাড়ি ফিরছে। এই গ্রামেই বাস করে এক গরিব কৃষক, রমেশ, তার স্ত্রী লতা এবং তাদের দুই ছেলেমেয়ে, পিঙ্কি ও রাজু। রমেশ তখনও মাঠে কাজ করছে। লতা চুলায় হাঁড়ি চাপিয়েছে আর বাচ্চারা আধপেটা খেয়ে ছুটে ছুটে খেলা করছে। মানুষটা এখনো বাড়ি ফিরছে না কেন জানি। সেই ভোরবেলাতেই চলে গিয়েছিল মাঠে কাজ করতে। ইতিমধ্যেই রমেশ মাঠের কাজ সেরে বাড়ি ফিরছিল। তাকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার হাঁটে যেতে হবে শাকসবজি বেচতে। এই অসময়ে আবার দেখছি ঝড় বৃষ্টি নামতে চলেছে। আজ হাটে যদি কিছু বিক্রি না হয়, কাল বাচ্চাদের মুখে ভাত তুলব কিভাবে? আরে, এই যে সমরেশ বাবু, শহরের বড় লোক নাকি? সমরেশ গাড়ি থেকে নেমে আশ্রয়ের খোঁজে চারদিকে তাকাচ্ছেন। বজ্রপাত শুরু হয়েছে, বৃষ্টি বাড়ছে। রমেশ তখন সঙ্গে গিয়ে সমরেশ বাবুর দিকে এলো। রমেশের চোখে ধরা পড়ল সেই এক সময়ের হাসি খুশি সমরেশ বাবু আজ অদ্ভুতভাবে গম্ভীর, চোখে উদ্বেগের ছায়া। আর রমেশ বুঝতে পারল সমরেশ বাবু সেদিনের আশ্রয় নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন এবং রমেশ তাকে তার ঘরে আশ্রয় দেওয়ার কথা বলে। বাবু, যদি আপত্তি না থাকে আমার গরিবের ঘরে আসুন, যতটুকু পারি যত্ন করব। রমেশের সামনে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়াতে এবং তাকে নিজের ঘরে আশ্রয়ের কথা বলাতে সমরেশবাবু প্রথমে বিস্মিত হলেন এবং পরে কৃতজ্ঞতা স্বরূপ বললেন, তোমার মতো সাধারণ মানুষ এত বড় কথা বলছো? ঠিক আছে, চলো। এবং তারপরে সমরেশবাবু রমেশের সঙ্গে রমেশের বাড়িতে উপস্থিত হলেন। লতা নমস্কার করে বসতে দেয়। রমেশ লজ্জা পায় ঘরের দারিদ্র্য দেখে এবং সমরেশবাবুকে বলল, বাবু, ঘর ছোট আর জীর্ণ, তবুও আপনাকে অতিথি ভেবে যতটুকু পারি যত্ন করব। তারপরই লতা ভিজে কাঠ শুকিয়ে আগাতে আগুন জ্বালিয়ে হাঁড়িতে ভাত বসিয়ে দেয় আর সাথে ডাল আর সামান্য শাক রান্না হয়। তারপর রান্না শেষ করে সমরেশ বাবুকে খেতে দেয়। বেশি কিছু নেই, কিন্তু ভালোবাসা দিয়ে খাওয়াবো বাবু। এই ভাত ডালের স্বাদ শহরের কোনো হোটেলে পায় না। তারপর প্রদীপের আলোতে জমল আলাপচারিতা। বাইরে বৃষ্টি ঝরছে, ভেতরে চলছে মনের কথা। বাবু, টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু শান্তি কেনা যায় না। তারপর সমরেশ নিজের পকেট থেকে চকলেট বার বের করে বাচ্চাদের কাছে দিলেন। তারপর লতা বলে উঠল, বাবু, আপনার দয়ায় আজ আমার বাচ্চাদের মুখে হাসি ফুটল। তারপর রমেশ ও লতা সমরেশ বাবুর জন্য খাটে শোয়ার ব্যবস্থা করলেন আর নিজেরা বাচ্চাদের সঙ্গে মেঝেতে শুয়ে পড়লেন। তারপর সমরেশ রাতে শুয়ে ভাবতে লাগলেন, এত সম্পদ থেকেও আমি শান্তি পাইনি। আজ এই গরিবের ঘরে তা পেলাম। ভোরের আলো ফুটেছে, আকাশ পরিষ্কার, চারদিকে পাখির ডাক। সমরেশ বিদায় নিতে প্রস্তুত এবং বিদায় নেওয়ার সময় সমরেশ খুশি হয়ে রমেশের হাত ধরে রমেশকে কিছু টাকা দিতে চাইল। তোমার দয়া ভুলব না রমেশ। এই নাও কিছু টাকা, রাখো। অতিথি ভেবে আপনাকে যতটুকু পেরেছি যত্ন করেছি। এর বিনিময়ে টাকা নিলে আমার অতিথি পরায়ণতা অপবিত্র হবে। গাড়ির সামনে দাঁড়িয়ে সমরেশ রমেশের হাত শক্ত করে ধরলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, আজ জীবনে শিক্ষা পেলাম, আমি শহরে গিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াবো। মানুষের আসল ধন টাকা নয়, ভালোবাসা। গাড়ি দূরে মিলিয়ে গেল। দরজায় দাঁড়িয়ে রইল রমেশের পরিবার। সমরেশ চিন্তামগ্ন আর রমেশ গর্বে হাসছে। ধনী অতিথি শিখল, সত্যিকারের সম্পদ টাকা নয়,
আন্তরিকতা আর ভালোবাসাই মানুষের আসল ধন।